আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটা মিলে আমরাও ভালো আছি। তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েছি। ফজর নামাজের পরেই তো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, কারণ হলো আজকে আমার সারাদিন অনেক কাজ। তাই মনে করলাম বাচ্চারা ঘুমিয়ে আছে, তাই সকাল সকাল ভিডিওতে ভয়েস দিয়ে রাখি, কারণ এটা একটা অনেক চিন্তা লাগে আমার কাছে। যেহেতু আমি ভিডিওটা সন্ধ্যার সময় আপলোড করব, তাই মনে করলাম এটা একটা কাজ, এটা সেরে রাখি, তারপর সংসারের বাকি অন্যান্য কাজগুলো করব। বিকালে অনেক কাজ আমার। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। প্রথমে এই তো আমি পাকঘরটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো ফার্নিচারগুলোর ধুলাবালি মুছে নিচ্ছে, কারণ এগুলোকে প্রতিনিয়ত মোছা লাগে, তা না হলে অনেক ধুলাবালি জমে যায়। তাই এগুলোকে প্রতিদিন মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দেবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো আমার তোষকটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার নিচে অনেক ধুলাবালি জমে থাকে। ওপরে যেহেতু চাদর থাকে, তারপর অনেক ধুলাবালি জমে থাকে, তাই এটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে এখন চাদরটাকে বিছিয়ে নিয়েছি। আর আমি সব সময় আমার বিছানার চাদর বিছানা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। সারাদিনে যতবার পারি ততবারই ঝাড়ু দিই, কিন্তু ছেলের জন্য পরিষ্কার রাখতে পারি না। কতক্ষণ পরে এই তো ছেলে আমার লাফালাফি করবে। আর এই নতুন চাদরটার ওপর দেখেন জাম খেয়ে অনেক দাগ লাগিয়ে ফেলেছে। কি করব, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর দেখেন, বিছানাটাকে গোছালাম, তারপরও এখন বিছানার সাথে ঘষাঘষি করবো, খালি কিভাবে দুষ্টামি করবে, কিভাবে বিছানাটাকে ময়লা করা যায় এরকম করব। আর আমি কাজ করে যতটা না পেরেশানি হয়, তার চেয়ে বেশি পেরেশানি করে আমার ছেলে। আমাকে অনেক দুষ্টামি করে বাসার ভিতরে, ওই গুছানো কাজটাকে অগোছালো করে দেয়। জিনিসটাকে গুছিয়ে রেখেছি, পরিষ্কার রেখেছি, ওইটা নিয়ে খেলাধুলা করবে, ভাঙার চেষ্টা করবে। যাই হোক, এই তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এখন এই তো কতগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, এগুলাকে এখন ভাঁজ করে নেব। আর আমার বিছানার চাদর এখন কয়েকদিন পর পর ধোয়া লাগে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাড়াতাড়ি ময়লা করে ফেললে কি করব। আবার এমনিতে ঈদ আসতেছে, তাই ঘরের যত ময়লা কাপড় চোপড় চাদর এটা সেটা অনেক কিছুই ধোয়া লাগে। আর একটা সংসার যতই ছোট হোক না, কিন্তু কাজের কিন্তু শেষ থাকে না। প্রতিদিনই অনেক কাজ করা লাগে, প্রতিদিনই ধোয়া লাগে, তারপরও কাজ শেষ করতে পারি না। মনে চায় না কাপড় চোপড় ধুইতে, তারপরও ধোয়া লাগে। মনে চায় না সংসারের কাজগুলো করতে, তারপরও করা লাগে। কী করবো, আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনের কাজই হলো এগুলো। প্রত্যেক দিনই এগুলোকে রুটিন মাফিক আমাদের কাজ করতে হয়। দেখা যায় কি একদিন কাজ ছাড়া বসে থাকলে তাহলে কাজটা আবার আরেকদিন জমে অনেক কাজ হয়ে যায়। তাই প্রতিদিনের কাজ আমি প্রতিদিন করে রাখার চেষ্টা করি। যাই হোক, এই তো আমি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। সামনে যেহেতু ঈদ, তাই আমার রান্না বান্নার কিছু সরঞ্জামই ছিল, এগুলো কেনাকাটা বাকি ছিল, তাই কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। যেহেতু শ্বশুর বাড়িতে ঈদ করতে যাব, তাই এগুলো আমার লাগবে। আর ওইখানে গিয়ে আমাকে নিজ হাতে নিজে রান্না করে খেতে হবে, তাই এগুলো আমি কিনে নিয়ে আসলাম। আর আমার কাছে সংসারের এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে খুবই ভালো লাগে, তাই আমি চোখের সামনে পড়লে সাধ্যের ভিতরে যা থাকে তা কেনাকাটা করি। আর আমার এই তো ছেলের জন্য, দুই ছেলের জন্য জুতা নিয়েছি, আমার জন্য এক জোড় জুতা নিয়েছি, কারণ যেহেতু বাড়িতে বৃষ্টি, এই জুতাগুলো লাগবে। বাড়িতে বৃষ্টির সময় এই জুতাগুলো পরলে রাফ ইউজ করতে কোনো সমস্যা হবে না। তাই আমার দুই ছেলের জন্য এই জুতাগুলো কিনে নিয়ে এসেছি। আর এই ঈদে তেমন একটা কেনাকাটা করিনি, যেগুলো রেগুলার ব্যবহার করা লাগবে হালকা পাতলা সেগুলো কিনে নিয়েছি।
আর আমাদের বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, হঠাৎ বাড়িতে যাওয়ার হলো, তাই এগুলো হালকা পাতলা কিনে নিয়েছি। কারণ গরমের মধ্যে এগুলো পরতে বাচ্চাদের অনেক আরাম লাগে। আর আমি সবসময় আমার ছেলেদের জন্য এই গেঞ্জিগুলো কিনি, যেহেতু গরম। আর এই গেঞ্জিগুলো পরে অনেক আরাম পাওয়া যায়। আর যাই কাজকর্ম শেয়ার করছি না কেন, মনের মধ্যে হতাশা চিন্তা সবসময় কাজ করে। জানি না আল্লাহ পাক কবে মন থেকে চিন্তা হতাশা দূর করবে। মনের মধ্যে চিন্তা হতাশা থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না, তারপরে করে নিয়ে কী করব। যাই হোক, তো এটি আমার ছোট ছেলের জন্য, তার জন্য সেন্টু গেঞ্জি নিয়েছি। আবার এই গেঞ্জি এই প্যান্টগুলো নিয়েছি কারণ সে অনেক ময়লা করে, তার জন্য বেশি নেওয়া হয়েছে। আর আমার ছেলেরা তো মহা খুশি, বাড়িতে যাবে। বিশেষ করে আমার দোনো ছেলেই খুব খুশি। আর বাড়িতে গেলে অনেক দৌড়াদৌড়ি করতে পারে, তাই অনেক দিন পর বাড়িতে যাবে। যাই হোক, তো আমি বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছি, কারণ আমার ছেলে আজকে বাসায় এসেছে। আমার ছেলে কচুরমুখী পছন্দ করে, দোনো ছেলে পছন্দ করে, তাই এগুলো নিয়ে এসেছি। আর এখনই তো আমি বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করে নিচ্ছি, যেহেতু অনেক কাজ, তাই আমি এটাকে আগে বসিয়ে দিয়েছি, পরে মাছ তরকারি রান্না করব। এই তো আমার শুটকি রান্না হয়ে গিয়েছে, এখন আমি মাছ তরকারি রান্না করার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুরা আছে আমার ভিডিওটি দেখেন, কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সারাদিন সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, আবার ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। যাই হোক, এই তো আমার মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন মশলা কষিয়ে নিচ্ছি। আর আমি প্রতিদিন যা কাজকর্ম করি তা আপনাদের মাঝে শেয়ার করি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে। আমি জানি খুব একটা ভালো লাগেনি, কারণ এই সমস্ত কাজ সবাই করেন। তবে চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। এই রঙিন দুনিয়াতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আশা বাসা বেঁধে কিন্তু জীবনটা পার করে দেই। কাল কি হবে আজ জানি না, অথচ জীবনে কত স্বপ্ন, কত আশা, কতভাবে জীবনটাকে পার করি, কত স্বপ্ন দেখি। আসলে এই স্বপ্ন দেখাটা আমাদের জন্য ভুল না, এই স্বপ্নটাই কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এখনো পর্যন্ত বেঁচে আছি, আগামী দিন বাঁচবো কি বাঁচবো না সেটা তো জানি না। তারপর আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কি থেকে যায়, এগুলো যেন শেষই হয় না। আর আমরা ক্ষণিকের দুনিয়া, কে কয়দিন বাঁচবো, তাই সবার উচিত মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে সবসময় যেন আল্লাহর পথে চলে, একে অপরকে সাহায্য করি। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আর এখনই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমার কচুরমুখির তরকারিটা অনেক মজা হয়েছে, কিন্তু এগুলো সিদ্ধ হতে বেশ সময় নিয়েছিল। আর এই তরকারিটা আমার দুই ছেলে খুব পছন্দ করে, তাই আমার দুই ছেলের পছন্দের আজকে তরকারিটা রান্না করে নিয়েছি। বিশেষ করে আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদের ভালো কিছু খাওয়ানোর জন্য আমার সাধ্যের মধ্যে। আর সব বাবা মাই চায় তার ছেলে মেয়ে কীভাবে খাবে, কী খেলে ভালো থাকবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।